কিবোর্ডের এ শব্দ নিছক শব্দই নয়, প্রতিটি শব্দ আয় করছে ডলার। দেশে বসে শ্রমের বিনিয়োগ পৌঁছে যাচ্ছে বহির্বিশ্বে, বিনিময়ে দেশে ঢুকছে বিপুল বৈদেশিক মুদ্রা। গত ২২ বছর ধরে ফ্রিল্যান্সার সাজ্জাদ হোসেন তারই সাক্ষী। শুধুমাত্র ফ্রিল্যান্সিং ওডেস্ক ট্রেনিং করার জন্যই চার্জ ছিল ২০,০০০ টাকা। তো ২০,০০০ টাকা খুব টাফ ছিল আমাদের জন্য ওই মুহূর্তে এত টাকা দিয়ে ট্রেনিং করাটা। তো মাঝে মধ্যে সেমিনারগুলোতে অ্যাটেন্ড করতাম, ফ্রি সেমিনারগুলো হতো। ফ্রিল্যান্সিং থেকে মাসে আসে কয়েক লাখ টাকা, বছরে সব মিলে যা দাঁড়ায় প্রায় ৩০ লাখ টাকা। ফ্রিল্যান্সিং করে জীবনে যে সচ্ছলতা, তারই গল্প আর সফলতা যেন চোখে মুখে। ঢাকার শহরে নিজের একটা বাড়ি আছে, সসম্মানে আছি, সন্তানদেরকে সুন্দরভাবে মানুষ করতে পারছি। চাকরির পেছনে না ছুটে মাসে অর্ধ লাখ টাকা আয়ের উদাহরণ দেশে এখন অসংখ্য। এই আমার ফ্রিল্যান্সিংয়ে নিজের ইনকামের টাকা দিয়ে প্রচুর ঘুরি এবং কি আমি অন্যরকম ওদের থেকে আলাদা লাইফ লিড করি, যেটা ওরা দেখে খুবই ইন্সপায়ার হয় যে বন্ধু তুই ফ্রিল্যান্সিং পেশা গিয়া অনেক ভালো একটা জায়গায় আসছ এবং আমরা ওই জায়গায় যেতে চাই। আইসিটি ডিভিশনের তথ্য মতে দেশে ফ্রিল্যান্সারের সংখ্যা প্রায় ৬.৫ লাখ, তবে হিসাবের বাইরে এর সংখ্যা প্রায় ১০ লাখের মতো। এ খাত থেকে বার্ষিক আয় প্রায় ১০,৬০০ কোটি টাকার বেশি। ২০১৪ সালে আইসিটি ডিভিশন লার্নিং অ্যান্ড আর্নিং প্রকল্পের মাধ্যমে এ পর্যন্ত ৫৩,০০০ তরুণকে তথ্য প্রযুক্তির বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দিয়েছে। তবে এর বাইরেও বড় একটি অংশ প্রশিক্ষণ নেয় বিভিন্ন প্রাইভেট প্রতিষ্ঠান থেকে। এমন একটি প্রতিষ্ঠান পিপল অ্যান্ড টেক, যারা এখন পর্যন্ত প্রায় ১২,০০০ শিক্ষার্থীকে প্রশিক্ষণ দিয়েছেন। এসব প্রতিষ্ঠান থেকে ৩ থেকে ৬ মাসে গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং কিংবা ওয়েবসাইট ডেভেলপিংয়ের কাজ শেখা যাচ্ছে। আপনারা জানেন পিপল অ্যান্ড টেক গত ১০ বছরে বাংলাদেশে প্রশিক্ষণ দিয়ে প্রায় ১০,০০০-এরও বেশি ফ্রিল্যান্সার তৈরি করেছেন এবং পাশাপাশি জব প্লেসমেন্ট করেছেন প্রায় ১৫,০০০-এরও বেশি বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরেও। আপনারা অবশ্যই এটাও জানেন যে আসলে ফ্রিল্যান্সিং শুধুমাত্র ফ্রিল্যান্সিং করতে গেলে যে বেসিক কিছু জিনিস জানলেই হয় না, তেমন একটা বিশেষ দক্ষতারও বেশি প্রয়োজন হয়। যেমন আমরা যদি বলি থাকি যে কোনো একটা বিষয়ের উপর, যেমন গ্রাফিক্স বলি, আমরা ডিজিটাল মার্কেটিং বলি, নতুবা ওয়েব ডিজাইন বা ডেভেলপমেন্ট বলি, যে কোনো একটা বিষয়ের উপর কিন্তু বিশেষ স্কিল দরকার হয়। আমরা পিপল অ্যান্ড টেক গত ১০ বছর ধরে বাংলাদেশে এই স্কিলটাই আমরা একটা কম্বাইন স্কিল ডেভেলপ করার চেষ্টা করছি, যার কারণে তারা শুধুমাত্র জবে নয়, ফ্রিল্যান্সিংয়ে নয়, তারা যাতে একটা এন্টারপ্রেনারশিপও তৈরি করতে পারে। তো যার কারণে আমাদের স্টুডেন্টরা যখন বের হয় তারা ফ্রিল্যান্সিংয়ে করতে পারে, জব মার্কেটে একটা ভালো জবে পাচ্ছে এবং পাশাপাশি ভালো ভালো বাংলাদেশে এন্টারপ্রেনারশিপ কোম্পানি এজেন্সিগুলো কিন্তু তৈরি হচ্ছে। ফ্রিল্যান্সিং স্মার্ট বাংলাদেশের সম্ভাবনাময় খাত। জিডিপিতে যার প্রভাব বেশ বাড়ছে, তাই একে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার দাবি এ পেশার সঙ্গে জড়িতদের। নাজমুস সাকিব, এখন, ঢাকা।